বোমাগুলি নিয়ে দৌড়াদৌড়ি, প্রকাশ্য রাস্তায় বন্দুক দিয়ে বোমা চললো গুলশান কলোনি 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনি। যেখানে থাকে ও থাকে, এটা আমার জানা নেই, আমি কি করে আমি জানি না ব্যাপারটা। মানে বারবার করে তিনি জানিয়েছেন যে এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য যেভাবে ঢুকছে ওই এলাকায়, কি বলবেন? এটা তো এটা আমার জানা নেই, নিশ্চয়ই ভাবে খবর যে 2011 সাল থেকে সেখানকার ক্লাস করে সবাইকে তাকে কি পুলিশ অ্যারেস্ট করতে পারছে এবং অভিযোগ করা হচ্ছে তিনি অ্যারেস্ট করে পুলিশ। এটা আমার জানা নেই, আমি এটা নিয়ে বলতে পারবো না। তুমি আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ, যেটা আমি জানি না, আমি কি করে বলবো? না, নিরাপত্তা নিশ্চয়ই আমি কথা বলবো। বিজেপি আগে নিজেদের রাজ্যগুলো সামলাক, মণিপুর সামলাক, তারপরে এসব বাংলা নিয়ে কথা বলতে আসবে। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে, যদি খারাপ ঘটনা ঘটে থাকে, ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে। আমরা কোনো খারাপ ঘটনা জাস্টিফাই করতে যাব না। আনন্দপুরে ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র হাতে দাপাচ্ছে দুষ্কৃতীরা। দক্ষিণেশ্বরে ভরা মেট্রো স্টেশনে স্কুল পড়ুয়াকে কুপিয়ে খুন, অভিযুক্ত একই স্কুলের পড়ুয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর ছাত্রীর রহস্য মৃত্যু, ঝিল থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে হাড়হিম করা ছবি। কালকের ঘটনাটা এড়ানো যেত। আমরা গত 2 মাস ধরে কন্টিনিউয়াস পুলিশকে বলে আসছি, যে আমি নিজে বলেছি যে এখানে এই জিনিসগুলো ঘটছে, বাইরে থেকে ক্রিমিনালরা এখানে আসছে, এখানে শেল্টার হচ্ছে, এখানে অস্ত্র বাইরে থেকে আমদানি করা হচ্ছে। আমি বারবার করে পুলিশকে জানিয়েছিলাম। এটা যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু কালকের ঘটনাটা ঘটানোর সাহস দুষ্কৃতীরা পেত না। এখন তারা এতটাই বেপরোয়া হয়ে গেছে যে পুলিশ পোস্টিং অবস্থায় রাতের অন্ধকারে তারা 2:30টার সময় আবার বোম মেরে চলে যাচ্ছে। তা এটাকে বন্ধ করতে হবে। বলেছিলাম আনন্দপুর থানাকে, গতকাল সন্ধ্যাবেলাও ঘটনা ঘটার সময় আমি ফোন করেছিলাম। এর আগেও গত 2 সপ্তাহ ধরে আমি কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছি আনন্দপুর থানায়, যে এরকম ঘটনা ঘটছে, ব্যবস্থা নিন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে কালকের ঘটনাটা ঘটতো না। যে বাইরে থেকে দুষ্কৃতীরা আসছে, ওখানে অস্ত্র মজুত হচ্ছে, এই খবরগুলো পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। ওখানকার লোকাল মানুষরাও জানিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ সমস্ত বিষয়ে তারা তৎপর থাকবেন। তারা বিষয় দিন নয় রাত নয় সমস্ত কাজ তারা করছেন, আইন শৃঙ্খলা দেখারও চেষ্টা করছেন। আমরা তো আমি দেখছিলাম যিনি জনপ্রতিনিধি আছেন তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন। সব বিষয়গুলো জানেন তো তৎক্ষণিক একবারই রিয়াকশন কিংবা দেয়া মুশকিল। এই প্রত্যেকটি জিনিস ইনডেপথ যেটাকে বলে অ্যানালিসিস করতে হয়, তারপরে কিছু বলার প্রয়োজন। কারণ পুলিশ নিশ্চয়ই 24/7 কাজ করছে। বিরোধীদের সমাজ বিরোধী কার্যকলাপ ওটা টলারেটেড হবে না এবং শাস্তি সকলেই পাবে। নিশ্চয়ই আরও পুলিশ এনকোয়ারির পরে উঠে আসবে কি কেন এবং নাবালকদের হাতে কেন এই সমস্ত অস্ত্র থাকবে। কারণ আমরা তো সবসময় মনে করেছি যে শিক্ষার্থীদের হাতে থাকবে বই আর পেন আর পেন্সিল, সেখানে তার হাতে আমার মনে হয় এগুলো সবসময় তো হয় না। এটা অস্বাভাবিক একটা বিষয়। এটা আরও ভালো করে জানা খুবই প্রয়োজন, কারণ যারা শিক্ষার্থীরা আছেন তাদেরকে এই বিষয় নিয়ে অবগত করা এবং আমার মনে হয় কাউন্সেলিংও করা দরকার।